সন্তান তুমি পায়খানার ভিতর পড়েছিলা, তুমি পায়খানা প্রসাব করে গড়াইতেছিলা রে সন্তান। তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমাকে না উঠাইতো ট্যাটা করে কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক না বেঠিক? অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। দ্বিতীয়বার বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার খেদমত করো, মাতা পিতাকে ইহসান করো। কে বলছে? আল্লাহর হকের সাথে সাথে কেন আল্লাহ মা বাবার কথা বলল রে যুবক? চোখটা বন্ধ করে যাদের মা নাই, একটু চোখ বন্ধ করে মার চেহারাটা তুমি দেখো রে যুবক। ওই মা তো তোমার মা, ওই বাবা তো তোমার বাবা। তোমার মতো যুবক ছিল যেদিন বাবা বিবাহ করলো, কত আনন্দ। বাবার বয়স 20, 25, 30, ঠিক কিনা জোরে কর? তোমার মা আমার মা, আমার বাবা তোমার বাবা, আমার তোমার মতো একজন টাকরা যুবক ছিল, মা ছিল যুবতী, যৌবন ছিল, সুন্দরী ছিল। কত মানুষ তাদেরকেও পিছনে ঘুরছে, ঠিক কিনা জোরে কর? ওই মার যেদিন বিয়ে হয়ে গেল, তাদের জীবনের একটাই স্বপ্ন, আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসবে, আমাদের ভবিষ্যৎ আলো হবে। আমাদের জীবনে এমন একটা সন্তান যেন আল্লাহ দেয়, যাকে দিয়ে আমরা মানুষের সামনে গর্ব করতে পারবো। আমার সন্তান বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে। আমার সন্তান এলাকার বড় মাপের একজন সম্মানিত মানুষ হবে। এটা তোমার মা বাবা ছাড়া আর কেউ চায় নাই, ঠিক কিনা জোরে কও? এই যুবকরে, মাত্র 2 দিন বাকি রমাদান আসছে, রমাদান মাস চলে আসছে। 2-3 দিন পরে, কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে তারাবি। শনিবার যদি চাঁদ দেখা যায়, রবিবার শুরু হয়ে যাবে রমজান। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার মা কেমন কষ্ট করছে আমার আল্লাহ কয়। হে যুবক, তুমি যখন দুর্বল ছিলা, তোমার মা বাবা সবল ছিল, তারা তোমাকে লালন পালন করছে। আস্তে 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 করে তুমি বড় হইলা। আমি আল্লাহ তোমার মা বাবার গিরায় গিরায় দুর্বলতা দিলাম। তোমার আব্বা সুঠাম দেহের অধিকারী ছিল, তোমার পিছে মেহনত করতে করতে তোমার মা তোমার রান্না, তোমার খাবার, তোমার কাপড় দৌত করতে করতে যৌবন পুরিয়ে দিল। আমি তোমার মাকে যৌবন পুরায় দিলাম, তাকে বুড়ি করে দিলাম, বাবাকে বুড়ো বানায় দিলাম, বার্ধক্যে পৌঁছায় দিলাম, তোমাকে জোয়ান করলাম। একই হাড়ির খানা খাও, তুমি খেয়ে বড় হতে থাকলে আর তোমার বাবা বুড়ো হয়ে যায়। তুমি একই খাবার খাও, তোমার চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়ায় দিলাম, আর তোমার মার চোখের পাওয়ার কমায় দিলাম। তুমি মারবে, তোমার যৌবন এসে গেল, আর তোমার মা যৌবন পুরইল। এটা কে করে? কে জোরে কর? খাবারের কোনো ক্ষমতা আছে নাকি? জোরে কর। খাবারের যদি ক্ষমতা থাকবে, একই হাড়ির ভাত খেয়ে আমার আব্বা বুড়ো হয়ে যায়, আমার মা বুড়ো হয়, আমার বোন বড় হয়, আমি বড় হই, ক্ষমতা কার? এ যুবক রে, আমার আল্লাহ কয় খবরদার, খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবা না।
আল্লাহ পাকের আদেশ করো ইবাদত তাহার, এবং পিতা মাতার সঙ্গে করো ভালো ব্যবহার। যদি তাদের উভয় কিংবা কেউ জীবিত থাকে, কষ্ট পাওয়ার কোনো কথা বলো না বাপ মাকে, তাদের সাথে ধমক দিয়ে বলো না কেউ কথা, তোমার কথায় অন্তরে কেউ পায় না যেন ব্যথা। তাদের সাথে কথা বলবে অতি নম্র ভাবে, মাতা পিতার সঙ্গে মাথা নিচু করে যাবে, মাতা পিতার সামনে মাথা নিচু করে যাবে। যদি কারো মাতা পিতা মৃত্যুবরণ করে, তাদের জন্য দোয়া করো আল্লাহ পাকের দ্বারে, বলো তাদের রহম করো হে দয়াময়, যেমন দয়া করছে তারা শৈশবে আমায়। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন খতিয়ার, তাশবি মাল দৌলাতে বখতিয়ার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকের দল, ওই মা বাবার কথা আল্লাহ বলে দিয়েছে, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, আল্লাহ শিখে দিল। বলো রে যুবক, আমার রব আমার আল্লাহ, যেমন ছোট্টকালে আমি দুর্বল ছিলাম, আমার মা ছাড়া আমি কিছু করতে পারতাম না, তুমি আল্লাহর কাছে দয়া করো, দোয়া করো। আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম যেমন তারা আমার সুখে দুঃখে আমার সাথে ছিল, আল্লাহ আমাকে ইহসান করেছে। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে মা বাবা চলে গেছে, তাদের ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। এই যুবক রে, কোন যুবক যদি মা বাবার সুখে থাকার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য একটা রাত্রকে টেনশন করে ভাবতে থাকে, আরে রমজান মাস আসলো, আমার মাকে কিভাবে ভালো খাবার দিব, আমার আব্বাকে ঈদের সময় কি কাপড় কিনে দিব, আমার আব্বাকে ভালো পাঞ্জাবি দিব, আমার তো ইনকাম কম। এই টেনশনে যদি যুবক একটা রাত্রকে অতিবাহিত করে, মাকে কিভাবে ভালো খাওয়াইবে, বাবাকে কিভাবে ভালো খাওয়াইবে, খাওয়াইতে পারে না, কিন্তু টেনশনে ঘুম আসে না। আল্লাহর নবী কয়, তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। আর কি কয় জানেন? যারা মা বাবাকে মোর কথায় জুদো করতে চায়, বউ আসছে ঘরে, এসে বলে, ওরে আমার গর্ভের বয়স 7 মাস, তোমার কি ভবিষ্যৎ নাই? ভাই বোনরে খাওয়াচ্ছ, এতে লাভটা কি? মা বাবার ওষুধ কিনা দাও, তোমার কি ভবিষ্যৎ নাই? তুমি যদি জুদো না হও, তোমার ঘরে থাকবো না, আছে না নাই? এরপরে সন্তান সালে সুতায়, মার সাথে গ্যাঞ্জাম, বাবার সাথে গ্যাঞ্জাম, ভাইয়ের সাথে গ্যাঞ্জাম। মা বাবা বুঝে ফেলে, আমার ছেলে আর আমার কলিজা নাই, যেই ছেলে আমার কথা ছাড়া কিছু বুঝতো না, বিয়ের পরে আমার কথা শুনতে পারে না। মা চোখ দেবে পানি পড়ে, বাবা মসজিদের কোনায় গিয়ে কান্না করে, আল্লাহ এই সন্তানকে পড়ালেখা করাইতে জীবন বৃদ্ধ করে দিয়েছি, কোনদিন বেড়াইতে যাইতে পারি না। ওই বাবা তো তোমার সেই বাবা, তোমার স্কুল কামাই যাবে এজন্য বেড়াইতে যায় নাই। ওই মা তো তোমার সেই মা, বিয়ে বাড়ি বেড়াইতে যায় নাই, তোমার পড়ালেখা নষ্ট হবে। ওই মা তো তোমার সেই মা, তোমার মা আনন্দ করতে যায় নাই, তোমার মা অনেক কিছু পরাণ চেয়েছে, তখন তোমার মা জুয়ান ছিল, তোমার জন্য কিছু খায় নাই, যে আমি খাইলে ওর পরীক্ষার ফি কোথা থেকে দিব, আমি খাইলে ওর পোশাক কি দিয়া কিনব। তোমার বাবা তো সেই বাবা, তোমার জন্য নতুন পোশাক কিনে ঈদের নামাজে যায়, সেরা পোশাক পরে আসে না নাই? জোরে কর। তোমার তো সেই মার কথা কি তোমার মনে পড়ে না রে যুবক? সেই মাকে তুমি ভুলে গেলা কি করে? যেই মাকে তুমি, যেই মা ছাড়া প্রসাব করতে যাইতে পারো নাই, বলছো মা ভয় করে, বাথরুমে যাও নাই মা ভয় করে,
তোমার মা ছাড়া কারো কোলে যাও নাই, কেউ নিলে বলছো মা তোমার জন্য মায়া লাগে রে, সেই মাকে কিভাবে ভুললা রে যুবক? তোমার গর্ভে তোমার মা যখন প্রেগনেন্ট হলো, তোমার মা গর্ভবতী হলো, তোমার মার কত আশা তুমি দুনিয়ায় আসবা, তুমি দুনিয়ায় আসবা, তোমার মার মুখে রুচি নাই, শক্তি নাই গায়ে, তোমার মা তুমি দিন দিন বড় হও, পেটের ভিতরে তোমার রক্ত খেয়ে আমার আল্লাহ কয় খবরদার খবরদার মাকে কষ্ট দিবি না রে। তুমি যেদিন দুনিয়ায় আসবা, আমি সংখ্যে বলি রে যুবক, অনেক রাত্র হয়েছে, ওই মা যখন পেটে ব্যথা উঠছে কারোকে লজ্জায় বলে না, প্রথমে তোমার বাবাকেও বলে নাই, যখন দেখছে আর সহ্য হয় না তখন তোমার আমার বাবাকে গিয়ে বলে প্রাণের স্বামী রে, আর তো সহ্য করতে পারি না, পেটে ব্যথা উঠছে, এমন ভাবে মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিয়ে এই আপনার আলমারির চাবি, এই আপনার ঘরের চাবি, কত কষ্ট দিয়েছি, এক জায়গায় রয়েছে আমার কলিজা, যে আসবে দুনিয়ায় তাকে দেখে রেখে, ও প্রাণের স্বামী আমার জাদুকে কষ্ট দিয়েন না। তোমার আমার মা ডেলিভারির রুমে চলে যায়, বিজ্ঞান আবিষ্কার করেছে মায়ের পেটে এত ব্যথা, 40 ইউনিট ব্যথা যদি মানুষের হয়, ওই মানুষ জীবনে আর বেঁচে থাকতে পারে না, কিন্তু তোমার মায়ের পেটে 50 থেকে 60 ইউনিট ব্যথা বাড়ায় দেয় আমার আল্লাহ। তোমার মার কলিজা বরাবর তোমার পাওটা থাকে রে যুবক। ডাক্তাররা বলে হুজুর পাওটা থাকে একেবারে কলিজা বরাবর, মাথাটা নিচের দিকে থাকে, নরমালে যারা ডেলিভারি হয় মার কলিজায় সন্তান লাঠি মেরে নিচে আসে, ট্যাটা করে যখন কান্দে মা তো প্রসব বেদনায় বেহুশের মতো হয়ে যায়, অনেক মা দুনিয়ার থেকে বিদায় নেয়, অনেক মা নিজের পেটকে সুবর্দ করে সুরার সামনে, নে আমার পেট ফাড়, আমি মরে যাই কিন্তু আমার জাদু যেন মরে না। আল্লাহু আকবার। হাজারো মা নিজের দেহকে কোরবানি করে, ঠিক না বে ঠিক ধরে বলেন, লিখুতে দিতে হয়, মারা গেলে কোনো দাবি থাকবে না। কেউ কেউ বলে বাচ্চা বাঁচাইতে হবে না, বলে মা বাঁচাইতে হবে। মাই কি কয় জানে, ডাক্তার ভাই আমি মরে যাই আমার বালক রে, তুমি আমার সন্তান রে মাইরো না, আমার পেট ফেড়ে ফেলাও, আমার সন্তান রে মাইরো না। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ রে যুবক, তোমার কি মনে পড়ে না ওই জনম দুঃখিনী মার কথা? আমার নবী কয় যখন সন্তান দুনিয়ায় আসে, মায়ের কানে যখন কান্নাটা যায়, মার হুঁশ ফিরে আসে। আমার আল্লাহ কয় পয়গম্বর, আমার বান্দাকে দুনিয়া আমি পাঠাইছি, ওই যে মা কষ্ট করলো, যখন ওই সন্তানের চেহারাটা দেখে মায়, তখন আমি আল্লাহ তার প্রসব বেদনা, 10 মাস পেটে রাখার বেদনা সব অন্তর থেকে মুছে ফেলি। আল্লাহু আকবার। পয়গম্বর 2 বছর রোজা রাখার ইবাদত এবং 2 বছর তাহাজ্জুদ পড়ার ইবাদতের নেকি ওই মার আমলনামায় জমা হয়ে যায়। এর যুবক, ওই বাবার কথা কেন তোমার মনে পড়ে না? তোমার মা তোমার বাবা যেদিন তুমি দুনিয়ায় আসলা, তোমার বাবার কোলে যখন তোমাকে প্রথম দিল,
তোমার বাবা তোমার চোখের দিক তাকাইয়া মুখে চুমু দেয়, কপালে চুমু দেয়, তোমাকে তো তোমার বাবা চিনত না। তোমার প্রতি এত মায়া বাবার, তোমার মার থেকে নিয়ে তোমার মাকে গিয়ে বলে আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে হুজুর বানাবো, আমার সন্তানকে আর্মি বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, বলে কি নজরে কন। তোমাকে নিয়ে কত আশা, তোমার বাবা সারা জায়গা মিষ্টি খাওয়ায়, ঠিক না বে ঠিক? যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা জোরে কান। আস্তে আস্তে তুমি বড় হতে লাগলা, মায়ের দুধ পান করায়, মা নিজে ভালো খাইতে পারে না, মানে মায়ের গা শুকিয়ে যায়, দুধ পায় না। যেদিন তোমার জ্বর বাপি উঠেছে তোমার গায়ে, মায়ের চোখের পানি দিয়ে বুক বাসায় দেয়, তুমি বারবার রাতে চিৎকার করো, বারবার রাতে চিল্লায় ওঠো। তোমার মা তোমাকে খাটের নিচে ফেলে দেয় নাই, বারবার প্রসাব করে দাও, বারবার পায়খানা করে দাও শীতের রাতে। মা একবার নয়, দুইবার নয়, 10-15 বার ঘুম ভেঙে যায়, তুমি কান্না করো, তোমার মা থামায়। তোমার মা তোমাকে খাট থেকে ফেলে দেয় নাই। হে যুবক, তোমার মতো সন্তানের পেটে জায়গা হলো মার, তুমি বড় হইলা, তোমার ঘরে তোমার মার জায়গা নাই, আছে না নাই জোরে কর। এরে যুবক, তোর পায়ে ধরি রে যুবক, জীবনে যদি উন্নত করতে চাও মায়ের খেদমতে লেগে যাও। মার মতো আপনার পাইবা না রে যুবক, পাবেন নাকি জোরে কন। আল্লাহর পয়গম্বর কয়, ওই মাকে যদি তুমি তোমার গায়ের চামড়া দিয়া, বুকের চামড়া দিয়া জুতো বানায়া দাও, তবু 1 ফোঁটা দুধের ঋণ শোধ হতে পারবা না। আল্লাহু আকবার। এ যুবক, তুমি যখন আস্তে আস্তে হাঁটা দিলা, তোমার মা একটু ডিম খাওয়াইয়ে দেয়, তোমার মা একটু ফল খাওয়াইয়ে দেয়, তোমার আব্বা বাজারে গেলে কিছু টাকা থাকলে তোমার জন্য মজা আনে, এরপরে তোমার জামা কাপড় পরান লাগবে, বলে সন্তানকে পরাবো আমি, ছেঁড়া জামা গায়ে দিয়ে, আসে না নাই। এরপরে যুবক তোমাকে স্কুলে ভর্তি করায়, এরপরে মাদ্রাসায় দেয়। মা বাবার জীবনে কষ্ট শুরু আছে, শেষ নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। যেদিন থেকে সংসারের ভার বাবা নিয়েছে, ওদিন থেকে আর বাবাকে ভালোভাবে হাসতে দেখি নাই। আমার বাবা নাই, চোখ বুঝলে দেখি আমার বাবা আমার দিকে মাঝে মাঝে তাকায়া আসে। মাকে দেখেছি খানা খাওয়ার পরে বসে আছে, সবাই পেট পুরে খায়, দেখি মা একটু তরকারি দেন, বলে বাজার বিকেলে খাইও, কোনোইতে কোনো খাবার নাই, তবু মা শিকায়ত করে না, ঠিক কিনা? কোনোইতে কোনো তরকারি নাই, মার কোনো শিকায়ত নাই, হাড়িতে ভাত নাই, মা লুকোয় লুকোয় না খেয়ে তাকে কেউ রে বলে না। আর আমরা সন্তান একবেলা ভাত না পাইলে মাকে কত বেশি বলি, বাবাকে কত বেশি বলি, ঠিক না বে ঠিক? জোরে কল। তোমার মা আমার মাঝে তোমার আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। তোমার যৌবন কালো এমন মা বাবা তোমার জন্য কত কষ্ট করে, দেখো তোমার সমস্ত কষ্ট তারা মাথায় নিয়া, তোমার পড়ার খরচ, তোমার খাবার খরচ, তোমার হাত খরচ, তোমার ড্রাইভারি খরচ, তোমার গাড়ি খরচ, তোমার সব খরচ মা বাবা বহন করে তোমাকে চিন্তা মুক্ত করে, ঠিক না বে ঠিক? জোরে কর। সেই মা বাবার প্রতি তোমার কেমন আচরণ করা দরকার? তুমি কেন কেন একটা পরের মাইয়ার পিছে ঘুইরা জীবন নষ্ট করে যুবক? কাজ পর্যন্ত আমি দেখেছি মা বাবার বিরোধিতা যারা করেছে
মা বাবার পছন্দ যারা মানে নাই, মা বাবাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় মেয়ে হোক আর ছেলে হোক, মা বাবাকে না বলে যারা বিবাহ করছে, দেখেন তো কত কষ্ট লাগে। একটা মেয়েকে দিয়ে কিষেন বয় না, জমিতে পাঠায় না। একটা মেয়েকে কত সুন্দর পাইলা পয়সা যখন 15 বছর হলো রে মাইয়া, এরে কপাল পোড়া মহিলা রে যুবতী, 15 বছরের বন্ধন তুই একদিনে শেষ করলি রে যুবতী। তুই মনে রাখ, মা বাবার কলঙ্ক দিয়া, মা বাবার মুখে চুনকালি দিয়া যেই যুবকের সাথে গেইছ, ওই যুবক জীবনে তোরে ভালো মনে করবে না, ঠিক না বেঠিক? যেই যুবক মহিলাকে নিয়ে আসলো, ওই যুবক ওই মহিলারে সন্দেহ করবে, ঠিক কিনা জোরে কন? শান্তি আসে না রে যুবক যুবতী। মা বাবাকে বইলা ইজ্জত নষ্ট কইরো না, মা বাবার মুখে চুনকালি দিও না। একটা বাবাই জানে একটা মেয়ে বড় করতে কত কষ্ট হয়, ঠিক কিনা জোরে কন? এবার মা বাবার আশা ছেলে মৌলানা হবে, ডাক্তার হবে, ছেলে একটা মেয়ে নিয়ে পালায় যায়। বাবা মসজিদে গেলে মানুষে মুখ ঘুরাইয়া নেয়, বাবা বাজারে গেলে মানুষে সমালোচনা করে, কত কষ্ট লাগে কর। এই মা বাবার কলিজায় যারা আঘাত দিবে, আল্লাহর কসম দিয়ে বলি, তারা জাহান্নামী হবে, কোনোদিন শান্তি পাবে না, ঠিক কিনা জোরে কন? আমার মুসলমান মা বোনেরা, আমার ভাইরা, মা বাবার কলিজায় আঘাত দিও না। তোমার মা তো মা, যেই মা তোমাকে ছাড়া কিছু বোঝে না রে যুবক। তোমার আমার মা এত কষ্ট করেছে, তোমার আমার বাবা, আল্লাহর পয়গম্বর কয়, যারা মা বাবাকে ভালোবাসবা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে বন্ধুর মতো গল্প করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীরে কয় পয়গম্বর, যারা মা বাবার শুকরিয়া করবে, ভালোবাসবে, মা বাবার ইহসান করবে, আমি তাদের জান্নাত দিব, আর আমি তাদের সাথে সর্বদা বন্ধুর মতো গল্প করব। কোন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবির ঘটনা সবাই জানেন, কে জানে না? বাইজিদ মুস্তাবি ছোট্ট একটা বাচ্চা ছিল, মাকে কেমন ভালোবাসতো। মা জ্বর উঠেছে গায়ে, মা ঘুমিয়ে পড়ছে, মা ঘুমানোর আগে বলতেছে, বাইজিদ রে, আমার পানির পিপাসা লাগছে, একটু পানি খাওয়া আমাকে। খারাপ লাগতেছে, শেষ করে দিব। মা বলতেছে, বাইজিদ একটু পানি খাওয়া। মাত্র 6-7 বছরের বাচ্চা বাইজিদ। এ কথা বলার পর বাইজিদ পানি আনতে চলে গেছে। বাইজিদ দেখে কলসিতে পানি নাই, অন্য জায়গা দিয়ে পানি আনছে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানেরা কি করতো বলেন? বলে যেটা হয় সেটা 9তে হয়, আর যেটা হয় না সেটা 90তেও হয় না, ঠিক কিনা? বাইজিদ পানি আনতে গিয়া এসে দেখে বাইজিদ, শীতের রাত, মা ঘুমিয়ে গেছে। ছোট্ট বাচ্চা বুঝে ফেলছে মাকে যদি ডাকি কষ্ট পাবে, মায়ের শীতানায় দাঁড়িয়ে আছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পরে, ঠিক কিনা ধরে কান? মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে। সন্তানেরে করবে দোয়া, মাকে বলে দাও। সন্তানেরে করবে দোয়া, মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে বলে, মা বাইজিদকে ওলি বানাও। হাত তুলে বলে, মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন।
ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া দরকার আছে না নাই? আজ থেকে মার কথা ছাড়া আল্লাহর কথার পরে মা বাবার কথা মানব, শরীয়তের পক্ষে যেটা বলবে। কে কে রাজি আছেন? হাত জায়গায় দেখান। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন আমার মুসলমান ভাইরা। এই দুনিয়ার বুকে আমরা যারা আসছি রে মুসলমান, দুনিয়ার বুকে বউ আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে, ঠিক কিনা? যৌবন না থাকলে বউ কবে ওর কিছু নাই, যাই আমি, ঠিক না বে ঠিক? বলে বউ বলবে নাই আমি ওর সাথে। দুনিয়ার বুকে বোনকে দিতে পারলে বোন বেশি ভালোবাসবে, ভাইয়ের প্রশংসা করে, ঠিক কিনা? না দিলে ভাইয়ের বদনাম বলে। যদি আপনি ভাইকে দেন, ভাই আপনার প্রশংসা, ভাই যদি স্বার্থের টান পড়ে, ভাই আপনার পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর সাথে ভালোবাসা আছে। বন্ধু যদি আপনাকে একবার এত সুন্দর খাবার দিলেন, মাকে অত ভালো খাবার দেন না, বন্ধুকে এনে ব্যবহার দেন, এরকম লোক আছে না নাই? ধর্ম আত্মীয় পাতাইয়া দেয়, কাপড় দেয় বন্ধুর বউরে, বন্ধুর শালিরে, বন্ধুর মায়েরে, বন্ধুর ছেলেরে, আছে না নাই? জোরে কন। অথচ ভাই খাবার পায় না, বোন না খেয়ে আছে, নিজের মার ঔষধ কিনে দেয় না, নিজের বাবার খবর রাখে না, এরকম বাদামি মার্কা সন্তান আছে না নাই? জোরে কন না, আছে না নাই? মুসলমান ভাইরা, দুনিয়ার বুকে বন্ধু বন্ধুকে ভালোবাসে তার স্বার্থের টানে, ভাই ভাইকে ভালোবাসে, বউ তার স্বামীকে ভালোবাসে তার স্বার্থের টানে। কিন্তু দুইটা মানুষ শুধু কলিজার টানে সন্তানকে ভালোবাসে। তার নাম কি? জোরে কর, নাম কি? মুসলমান ভাইরা, গরু তার বাচ্চাকে কলিজা দিয়া ভালোবাসে রে, বাঘ তার বাচ্চাকে কলিজা দিয়া ভালোবাসে। আমার বন্ধু মামুনুর রশিদ, মাওলানা মামুনুর রশিদ ভাই বলেছেন কত সুন্দর কথা, যে বাঘ এত ভয় পাই কিন্তু বাচ্চা তাকে দুধ পান করায় একমাত্র মায়ার কারণে, ঠিক কিনা? জোরে কন। আমার আপনার মা, ওই মা আর আব্বা শুধু একমাত্র কলিজার টানে ভালোবাসে, ঠিক না বে ঠিক? এজন্য তো বলে বনে থাকে বনবাদুরি, সাও ঝোলে তার বুকে, অমনি মায়ে সাও সাড়ে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে জানে তাহার মায়, ঠিক কিনা? জোরে কার। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, ঠিক না বে ঠিক? আরে স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বয়ান করে যায় রাত 1টা 2টায়, বিবিকে ডাকলে দেখি বিবি ডাক শুনতে পারে না, বিবি হুশ হয় না, ফোন দেওয়ার পর হুশ হয়। কিন্তু মাকে যদি ডাক দেই, 2 ডাকের বেশি কোনোদিন দেওয়া লাগে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতাম আর কালতাম। বলে মার মনে হয় কোনো ঘুম আসে না বাচ্চা দূরে থাকলে, প্রবাসে থাকলে মা ভালো রান্না করে খাইতে পারে না, পিঠা বানাইলে সন্তান দূরে থাকলে মা খাইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। বলে আমার আব্দুল্লাহ, আব্দুল করিম, আমার আবু মামুন এই পিঠা ভালোবাসতো। সবাই খায়, মা খায় না, ঠিক না বে ঠিক? যাও খায়, সবার মুখ নাড়ায় সবার সামনে, কিন্তু কলিজায় যায় না। এই জন্য কবি বলেন, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ঠিক না বে ঠিক?
দয়া করে একটু সামনে এগিয়ে আসেন। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, জবাব দেন ঠিক কিনা? খড়কুটা আর কাদা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুজরি নাই মূর্তির কারিগরে। ঠিক না ঠিক করে কর? খড়কুটা আর কাদা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুজরি নাই মূর্তির কারিগরে। হে মায়ে এমন সুন্দর দেহ গড়ে ও মূল্য চাইল না, মায়ে এমন সুন্দর দেহ গড়ে ও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ঠিক না ঠিক জোরে কর? কটোর দুধ খাওয়াইলে পরে হিসাবটা হয় পাকা, প্রতিটা শিশুর পিছে খরচ কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা। ঠিক কিনা? আরে মায়ে বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, মায়ে বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। ঠিক না বেঠে? সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, বাবার জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। এই দুনিয়ায় মা ছাড়া আর আপন কেহ না। ঠিক কিনা জোরে কর? এই দুনিয়ায় বাবা ছাড়া আপন কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। হে রে যুবক, মায়েরে বলে যাস না রে যুবক। ওই কবরে বসে বসে মা কয় আব্দুল্লাহ আব্দুর রহিম রে, রমজানে কত প্রকার খাবার আনতি রে বাবা, তোকে আমি বেগুনি ভাজি খাওয়াইতে গিয়ে মাগরিব ছেড়ে দিয়েছি। বাবাকে দেখয় বাবা রে, জোহরে সকালবেলা গেছি জমিনে, জোহরের সময় আমার নাভি পর্যন্ত পেড়ির ভিতরে আমি জমিন লাগাই আমি পাথরুই। বাবা গো, জোহর গেল তোর খাবার খোঁজে খোঁজে, আসরের নামাজও চলে গেল আমার, তোর জীবন রক্ষার জন্য আসে না নাই জোরে কর? বাবা ডেকে বলে ভ্যান চালাইয়া জীবন শেষ করলাম রে বাবা, তুই কেন বেনামাজি হইলি? কবরে বড় অশান্তিতে আছি রে বাবা, তুই একবার দোয়া কর, আমার কথা কি তোর মনে পড়ে না রে? আমার রেখে আসা ঘর, আমার রেখে আসা চেয়ার, আমার রেখে আসা জমিন বক্ষণ করো, আমার কথা কি মনে পড়ে না রে যুবক? এ সন্তান, মা বাবার জন্য একটু দোয়া করে রে। আমার আব্বা যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়ার সমস্ত মনে করছে আমার আব্বা করবে, আমার কোনো টেনশন নাই। ঠিক না বে ঠিক জোরে কর? যা কিছু আমার আব্বা করেছে, যেদিন আব্বা দুনিয়ার থেকে গেল রে, ওই দিন থেকে মনে হলো পুরো আসমানটা আমার মাথার উপরে চেপে বসেছে। ঠিক কিনা জোরে কর? খাবারের চিন্তা, পোশাকের চিন্তা, সম্মানের চিন্তা, জমি জমার চিন্তা, ঘর বাড়ির চিন্তা, সব আমার মাথার উপর চেপে গেল। আব্বা জান যদি অসুস্থ অবস্থায় পড়েও থাকতো বিছানায়, আব্বা বলে ডাক দেওয়া যায়। ঠিক না বে ঠিক? পয়গম্বর তো এজন্য বলছে, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর মা বাবা খুশি তার উপর রব খুশি, যার উপর মা বাবা বেজার তার উপর আমার আল্লাহ বেজার। কে বলছে? হাদিসে কুদসিতে আসছে, মুসলমান ভাইরা রে, মাকে যদি ভালোবাসিস রে যুবক, কোনদিন টাকার অভাব হবে না। এর প্রমাণ আমি সাইফুল ইসলাম। আমি যখন পড়াশোনা করি রে ভাই, কত জীবনে কষ্ট করেছি আমি। এই বর্ণনা যদি দিই আমার অন্য কিছু বলা লাগবে না। আমার মা আমাকে মাঝে মাঝে খাবার দিত, মাঝে মাঝে বাড়িতে গিয়ে দেখতাম মার মুখ কালো, সবাই রে জায়গির রাখে, আমার বাড়ির লোক আমারে দেয় না খাবার। দেখবেন আপনাকে যে কষ্ট দিবে জীবনের প্রথম, সে আপনার আপনজন। ঠিক না বে ঠিক জোরে কর? না খেয়ে যাইতাম হেফজোখানায় পড়তাম, মা চোখের পানি দিয়া বুকের সাথে নিয়ে বলতো, বাজান রে পড়ালেখা কর, খাবারের অভাব হবে না এক সময়। পেটের জ্বালা ইমামতি শুরু করলাম আর পড়লাম।
এমন রোগ হয়ে গেল, না খাইতে খাইতে গ্যাস্ট্রিক আলসার। হেফজোখানায় পড়তে গেলে হাফেজ যারা হয় এদেরকে 3টায় উঠায় দেয় রাত্রে। ফজরের সময় খাবারের ছুটি দেয়, নাস্তার ছুটি, সবাই খানা খাইতো, চিড়ে ভিজায় খাইতো, কেউ ছাতু ভিজায় খাইতো, কেউ রুটি খাইতো। আমার খাবার ছিল একটু সাদা পানি। বাইরে যে ঘুরে আসতাম লজ্জায়, কেউ আবার ভাববে খাবারের দিক তাকায় আছে, পানি খেয়ে মসজিদের কোনায় বসে থাকতাম আর বলতাম, আল্লাহ ক্ষুধা তো সহ্য করতে পারি না রে মালিক, আমি তো এক বেলা খাইছি, আমার মা তো 3 বেলা খায় নাই। যুবক রে, খাবার যদি না থাকে, বউ যদি আপনার দিনদার না হয়, আপনার ঘরে থাকবে না, ঠিক না বেঠিক? মাকে কিভাবে ভুলে যাও রে যুবক? তোমার সন্তান হইছে তাই তুমি বলো আমার ভবিষ্যৎ আছে, বইলা যুদ্ধ করে দাও। তোমার 5টা ভাই তোমার মার পেটে বসবাস করলো, তোমার 3টা বোন তার পেটে বসবাস করলো, এত না খেয়ে রয়েছে, কোনদিন যুদ্ধ করে দেছে নাকি? জোরে কন। কোনদিন তো তোমারে কয় নাই যা কামাই করে খা, আমি আর পারবো না বলছে নাকি? জোরে বলেন। ওই মা যুদ্ধ করলো না, বাবা যুদ্ধ করলো না, বাবার চোখের পাওয়ার কমে গেছে, দাড়ি পাকা হয়ে গেছে, এখন তুমি বাবাকে ঝাড়ি মারো। তোমার তো ওই বাবা তোমাকে কান্দে করে ডাক্তারের কাছে নিয়েছিল, তোমার তো ওই বাবা তোমাকে ভাত মাখাইয়া মুখে দিয়েছিল, তোমার ওই বাবা তোমাকে আঙ্গুল ধরে হাঁটা শিখাইছে, ঠিক না বে ঠিক? জোরে কান। এজন্য তো নবী বলেন মার খেদমত করবি রে যুবক। কেন মার খেদমত 3 বার বললো? বাবারা বললে রাগ হতে পারেন, কেন কেন মার খেদমত 3 বার? 3 কারণে মা 3 ডবল সম্মান পাবে। কয় কারণে? জোরে কান, জোরে বলেন না, কয় কারণ? 3 কারণে মায়ের জাতি বেশি সম্মান পাবে। পয়গম্বর কয় তোমরা বুঝতে পারো কেন মা সম্মান পাবে? 3 কারণে। 1 নাম্বার কারণ হলো তোমার মা তোমাকে পেটে রেখেছে, এটা তোমার মার যে কত কষ্ট কোনো পুরুষ জাতি জানে না। বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমার প্রসব বেদনা যেদিন শুরু হয়েছে তোমাকে জন্ম দেওয়ার জন্য, ওই প্রসব বেদনায় যে কষ্ট হয়েছে পুরুষের তামাম জিন্দেগানিতে ওই কষ্ট হয় না। বলেন আল্লাহু আকবার। বলে তোমার মা দ্বিতীয় সম্মান পাবে তোমার প্রসব বেদনায় তোমাকে জন্ম দেওয়ার কারণে। 3 নাম্বার হলো তোমার মা তোমার বুকের দুধ তোমাকে পান করাইছে, তার বুকের দুধ পান করাইছে, মলমূত্র পরিষ্কার করেছে, এজন্য 3 ডবল সম্মান পাবে। কে? জোরে বলেন কে? হে যুবক রে, মহিলাদের উপর অনেক সময় চড়াও হও। মহিলারা তোমারে কত কষ্ট করে তোমার বাড়ি পাহারা দেয়, তোমার পাহারাদারির কাজ করে, ঠিক না বে ঠিক? কথা কন না। মহিলারা তোমার ঘরের ঝাড়ু দেয়, তোমার ঝাড়ুদারের কাজ করে, 2টা ভাত খাওয়াও 3 বেলা, এজন্য তোমার ঘর ঝাড়ু দেয়। 3 নম্বরে মহিলারা তোমার পোশাক পরিষ্কার করায়, দৌতর কাজ করে, ঠিক না বে ঠিক? 4 নম্বরে তোমার পায়খানা পরিষ্কার করে, তোমার সন্তান মলমূত্র করলে, প্রস্রাব করলে, পায়খানা করলে ওই মহিলা করে। 4 নম্বরে মহিলা সুইপারের কাজ করে। 5 নম্বরে তুমি ডরে গেছো, অফিসে গেছো, তোমার বিবি রান্না করে রাখছে, তোমার বিবি বাবুরচির কাজ করলো, এরপরে আবার আসার পরে তোমার সামনে খাবার এনে দিল, খাদেমের কাজ করলো। একটা মহিলা তোমারে শত উপকার করে, ঠিক না বে ঠিক? জোরে কান। এরপরেও তুমি মহিলাকে একটা হলেই তুমি তার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করো, এটা তুমি ভালো করতেছো না। তুমি তাকে বুঝাও। 1 শ্রেণীর নারী আছে স্বামীর কথা মানে না, ওরা মাঝে মাঝে সেসা খাওয়া উচিত, ঠিক কিনা? ওরা সেসা মাঝে মাঝে খাওয়া উচিত, স্বামীর কথা মানে না। নবীজি বলে যেই মহিলা মারা গেলে স্বামী বলবে আমার বিবি ভালো ছিল, সেই মহিলা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আর যদি স্বামী মারা যায়, মহিলা কয় আমার স্বামী ভালো ছিল, সেই স্বামী জান্নাতি। একটা মহিলার যেমন উপকার করে দিনদার মহিলা স্বামীর, আর 1 শ্রেণীর মহিলা আছে সারা দিন ফেসবুক 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 ফেসবুক। কথার কয় না। 1 পদ মহিলা আছে কলের দ্বারে গেলি সারাদিন নখ বসে,
আছে না নাই? ওই মহিলা যদি ঘরের বউ এসে তোর ঘর আগুন ধরে যাবে, এসিড দেওয়ার আগে পুরো আগুন জ্বলবে ঘরে, ঠিক কিনা? এক নম্বরে কবে তোমার বোনরা আসতে পারবে না, দ্বিতীয় নম্বরে কবে তোমার ভাইরা আসতে পারবে না, তৃতীয় নম্বরে কবে তোমার মা বাবার কিছু করতে পারবো না। এরকম মহিলা আছে না নাই? এই সমস্ত মহিলারে আমি বলি কলেরা মার্কা মহিলা, ঠিক কিনা? জোরে কান। এ দিনদার মহিলা নয়, বদ্দিন মহিলা। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী কয়, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম দুনিয়ায়, মহিলাদেরকে বলতাম স্বামীকে সিজদা করো, বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর কয়, স্বামীর সাথে যখন বিবি এরকম মুসাফাহা করে, মুসাফাহা করার সঙ্গে সঙ্গে তার হাতের গোনা মাফ হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। বিবির সাথে যখন এরকম মুআনাকা করে, সঙ্গে সঙ্গে তার পুরো বডির সেগিরা গোনা মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বিবির দিকে যখন নেক নজরে তাকাইয়া তার ভালোবাসা আদান প্রদান করে, আমার আল্লাহ রহমতের নজরে নজর করিয়ে তার উপর ভরপুর বরকত দান করে, বলেন সুবহানাল্লাহ। বিবিকে যখন এক লোকমা খাবার খাওয়ায়া দেয়, 1 বছর নফল ইবাদতের নেকি জমা হয়, আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। বিবি হলো আপনার জান্নাতের সঙ্গিনী, আপনার বিবি হলো আপনার সব থেকে বড় নেয়ামত। এই বিবি আপনার যৌন চাহিদা মিটায় দেয়। আপনি ওই যৌন চাহিদা অন্য জায়গা গেলে একবার করলে আপনার 7000 বছর জাহান্নামে জ্বলতে হতো, বলেন নাউজুবিল্লাহ। এই বিবি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দিল, বলেন আল্লাহু আকবার। এই বিবির অবদান কম না, আপনার বিবির এত অবদান দুনিয়ার বুকে। আল্লাহ স্বামী স্ত্রীকে পাঠাইছে শান্তির জন্য, ঠিক না বেঠিক? বাবা আদমের জন্য পাঠাইছে স্ত্রীকে। কেন পাঠাইলো? বলে স্বামী স্ত্রী থাকবে মোহাব্বতে, তাদের ভিতর তো ঝগড়া হতে পারে না। টুকিটাকি ঝগড়া যদি হয় ওটা আবার মিটে যাবে, আবার দুইজনে দুইজনকে ক্ষমা করে দিবে। পৃথিবীর বুকে যেই কথা মার কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, বোনের কাছে বলা যায় না, সেই কথা বিবির কাছে বলা যায়, ঠিক না বেঠিক? জোরে কান। বলে ভাইয়ের সাথে তোমার সম্পর্ক রক্তের, মার সাথে তোমার সম্পর্ক রক্তের, বাবার সাথে তোমার সম্পর্ক রক্তের, বিবির সাথে তোমার সম্পর্ক আত্মার, বলেন আল্লাহু আকবার। মা তোমার জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই, বিবি যে তোমার জান্নাতের সাথী, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? মা জান্নাত, তার সাথী যদি না থাকে জান্নাতে মজা লাগবে? জোরে কোন লাগবে? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়ে গেছে? এই তো আমি শেষ করে দিব। বিবি সম্পর্কে যে আলোচনাটুকু করলাম, এটা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবির এক লোকমা খাবার খাওয়াই দিলে আপনার 1 বছর নফল ইবাদতের নেকি জমা হয়, কোন সুবহানাল্লাহ। এখন বিবি কি করবে? কিতাবের ভিতরে আসছে, বিবি যদি স্বামী একটু অসুস্থ লাগে, শরীরটা আনইজি লাগে, দোকান থেকে আসছে, অফিস থেকে আসছে, যদি বিবি কয়, স্বামী কয় একটু পানি দাও, যদি কোন ঢালিয়ে খাও, এ বিবি কি কন্দি অভিশাপ না? বিবি যদি এসে স্বামীর গামছাটা দেয়, স্বামী আমার স্বামী আসছে, খুব খুশি হয়ে যায়, বলে আমার কর্মকর্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার গৃহকর্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। সব থেকে দামি মহিলা ওই মহিলা। 4টা গুণ যার ভিতরে আছে, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ওই যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। দ্বিতীয় নাম্বার, যে মহিলা রমাদান মাসের রোজা রাখে। তৃতীয় নাম্বার, যেই মহিলা নিজের চরিত্রকে হেফাজত করে, লুচ্চবি করে না, স্বামী একদিকে গেলে ফোনে কথায় আলাপে জড়ায় পড়ে না, দেওরের সাথে গল্প করে না, স্বামীর হকটা নষ্ট করে না, অর্থাৎ তার চরিত্র নষ্ট করে না। 3 নাম্বার। 4 নাম্বারে, স্বামী যেটা বলে ওইটা মেনে চলতে পারে। আল্লাহর নবী বলেন তার জন্য কিয়ামতে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে মন চায় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই বিবি যদি স্বামীকে একটা চাপ দেয় আরাম করার জন্য, এরকম চাপ দিছে, ব্যথা করতেছে শরীর, প্রতিটা চাপের বিনিময়ে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হবে। আরে আপনাকে পক্ষে কথাটা গেছে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার বউ এখন যাবেন বাড়িতে, যদি আপনারে বলে আহা খুব সুন্দর অশ্বনী আসছেন, খুশি হয়েছি, আসেন, গাগতর ব্যথা হয়েছে নাকি, বসতে বসতে একটা চাপ মেরে দেয়, 2-4টা চাপ দেয়, প্রতিটা চাপের বিনিময়ে আপনার বিবির আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হবে, বলেন সুবহান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে মহিলারা স্বামীর বিরুদ্ধে যায়, ওকে এই নেকি পাবে? জোরে বলেন পাবে? এজন্য আমার ভাইয়েরা, যদি আপনাদের